নির্বাচন কারা পেছাতে চায় এখন তো পরিষ্কার। গণভোটের এজেন্ডা কি বিএনপির ছিল? আমার স্মৃতিতে তো আসে না। নির্বাচন পেছানো মানে আপনি অনেক বেশি অনিরাপদ, একটা অনিশ্চিত জীবনযাপন করতে বাধ্য হবেন, দিন কাটাতে বাধ্য হবেন। এতদিন কি গেল পিআর পিআর, রাইট? এখন কি শুরু হলো গণভোট গণভোট। মানে এই যে আমরা একটা চক্রের মধ্যে পড়ে গেছি না, এটা মানে কি বলবো, এটা দুর্ভাগ্যজনক, লজ্জাজনকও বটে। এই গণভোট নিয়ে এখন দেখবেন টক শো চলতে থাকবে। আপনি সমস্ত জায়গায় এখন পিআর নিয়ে কথা শেষ। মানে এত একটা খেলো জাতিতে আমরা পরিণত হয়েছি। আমরা পরিণত হইনি, আমাদের গণমাধ্যমগুলো পরিণত হয়েছে। যে কি বলবো, মাঝে মাঝে কথা বলতে গেলে হাসিও লাগে, আবার বিরক্তও হই। গণভোট নিয়ে এখন যারা রাজনীতি পেছাতে চান তারা কি বলবেন? গণভোট ডিসেম্বরে দিতে হবে, জানুয়ারিতে দিতে হবে। গণভোট মানে আইমিলি প্যাচখেলি একটা টাইপের একটা প্র্যাকটিসের ভিতরে ঢুকে গেছে। নির্বাচন কারা পেছাতে চায় এখন তো পরিষ্কার। যারাই এখন গণভোট নিয়ে, এখন বিএনপি রাজি হয়েছে, ঠিক আছে গণভোট হোক, কিন্তু কি জায়গা জানেন, এটা তো বিএনপির এজেন্ডা ছিল না। গণভোটের এজেন্ডা কি বিএনপির ছিল? আমার স্মৃতিতে তো আসে না। গণভোটের এজেন্ডা ছিল এনসিপির, জামাতের এবং আরও কোনো দলের, যেটা আমার এখন স্মরণে আসছে না। কিন্তু এটা মুখ দিয়ে বের করালো বিএনপি, সালাউদ্দিন আহমেদের সাহেবের মুখ দিয়ে এটা বলালো, অ্যাজ ইন যে গণভোটটা বিএনপি এখন চায়। এবং আমি অনেকগুলো টক শোতে খেয়াল করছি, মিডিয়াতে মানে টুইস্টেড তথ্য প্রচার করা হচ্ছে। আর বিএনপিকে আমি বলবো যে ওনারা কবে বুঝতে পারবেন, হয় কি, আপনি যখন একটা স্বচক্ষে দেখা যায় আপনার একটা অপোজিশন আছে, আপনার একটা প্রতিপক্ষ আছে, আপনি পরিষ্কার দেখতে পান, তাকে আপনি সুন্দরভাবে ডিল করতে পারবেন সফলভাবে। কিন্তু আপনার অপোজিশন যদি আপনার পাশেই বসে থাকে আপনার হাত ধরেই, হ্যাঁ, আর আপনি ব্যাটিং বা আপনি অপোজিশন ভাবছেন সামনের কাউকে, তাহলে কিন্তু আপনি সমস্যাটা সমাধান করলেন না। আসলে আমি বুঝাতে পেরেছি? তার মানে আমরা আসলে একটা অস্বচ্ছ প্রতিপক্ষের সঙ্গে এই জুলাই পরবর্তী রাজনৈতিক কি বলবো জার্নিটা করছি। আমাদের একটা জার্নি হচ্ছে, তো জার্নিটা স্বচ্ছতার হচ্ছে না। এখানে ভেতরে এজেন্ডা আছে, সেই এজেন্ডাটা ওনারা পরিষ্কার করছেন না। এবং এই ক্ষেত্রে অনেকের চোখ জামাতের দিকে যায়, অনেকের চোখ এনসিপি জামাত মিলে যায়। আর এই যে ইসলামী আন্দোলন পার্টি যারা আছেন, এরা তো হাসিনার সাথে নির্বাচন করেছে না, অতীত ট্র্যাক রেকর্ড আছে। তার মানে কি আপনি তো এদেরকে চোখ বন্ধ করে আর বিশ্বাস করতে পারেন না? পারেন কি? তাহলে আমাদের দুর্ভাগ্য যে আমরা একটা স্বচ্ছতার জার্নির ভিতর দিয়ে এখনও যেতে পারছি না। আমি জানি না, আমি বলবো যে এক্ষেত্রে জামাতে ইসলামের একটা খুব বড় ভূমিকা আছে। এনসিপি এতদিন একের পর এক ভুল করে এসছে, আমি জানি না সামনে তারা আরও কি ভুল করবে, আশা করছি আর করবে না। আর বিএনপির জন্য আমি বলবো যে নির্বাচন পেছানো নিয়ে ওনারা বলছেন ঠিকই, বারবার ষড়যন্ত্র হচ্ছে, কিন্তু ষড়যন্ত্রটা মোকাবেলা করার মতো একটা বলিষ্ঠতা, একটা কি বলবো, বলিষ্ঠতাই বলবো, এটা ওনাদেরকে দেখাতে হবে এখন।